জাহান্নাম কোনো কিছুকে ভয় পাবে না। জাহান্নামের আগুন ধরাইবে আমার আল্লাহ মানুষ দিয়া এবং পাথর দিয়া। কিন্তু জাহান্নামের আগুন আশিকের চোখের পানিকে ভয় পায়। জাহান্নামকে জিজ্ঞাসা করা হয়, জাহান্নাম তুমি আশিকের চোখের পানি কেন ভয় পাও? জাহান্নাম বলে আশিকের চোখের পানির এত পাওয়া, আমি জাহান্নামের ভিতরে পড়লে আশিকের চোখের পানির পাওয়ারে আমি জাহান্নামের বাহাদুরি পানি হয়ে যাবে। আর বড় করে কথা, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা চলো না হাত ছাড়ি, যতই আসো চলো না হাত ছাড়ি, যতই আসো পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা وعلى معزز ومكرم কক্সবাজার টেকনাফ উপজেলা অন্তর্গত হিলা ইউনিয়নের আওতাধীন বৃহত্তর মৌলভীবাজার বাসীর উদ্যোগে আয়োজিত 26 এপ্রিল 2020 প্রধান মেহমান, প্রধান অতিথি টেকনাফ উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মাহবুব মোর্শেদ সাহেব, প্রধান মেহমান 2 নং হিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রাশেদ মাহমুদ আলী সাহেব, জনাব আব্দুল করিম সাহেব, সভাপতি মাওলানা লিয়াকত আলী আল কাদরি সাহেব। আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন সারা বাংলার আলম সৃষ্টিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ, বিশেষ করে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যিনি সমাজিত অনবদ্য ব্যক্তিত্ব আমার সহযোদ্ধা আল্লামা মুফতি গোলাম কিবরিয়া আল কাদরি সাহেব, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকে টেকনাফে হিলা এলাকায় আমাদের সকলকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তার আমারও করি আলহামদুলিল্লাহ। জন্মে কিভাবে যেতে হবে এমন জায়গায় চোখে দেখা অনেক মানুষ চলে গিয়েছেন, যেখান থেকে ফিরে আসেন জবানটা ছেড়ে বলুন সেই জায়গাটির নাম কি? আরো বড় করে বলেন নাম কি? কবর কি আসল ঘর না নকল ঘর? খোলা আকাশের নিচে হাজার লাখ মানুষ, আপনারা যারা মাহফিলে বসে এবং টাইম লাইনে যারা লাইভের মাধ্যমে সম্পৃক্ত, একটু সবার মাথাটা উপর দিকে করবেন। উপরে কি দেখা যায়? বড় করে বলুন আকাশ। এই যে আমার স্টেজটা সাজিয়েছেন, কতগুলো খুঁটির ব্যবস্থা করেছেন উপরে, সেটা সামিয়ানাকে আটকানোর জন্য।
আর আপনার আকাশে তাকিয়ে দেখবেন এত বড় আকাশ আল্লাহ ছাদ বানিয়ে দিয়েছেন, একটা খুঁটির ব্যবহার আল্লাহ পাক করেন। الذي خلق 7 سماوات طباقا, আল্লাহ যিনি আসমানটাকে 7টা স্তরে বানিয়েছেন, একটা স্তর থেকে আরেকটা স্তরে যেতে 500 বছরের রাস্তা। খুঁটি আছে, খুঁটি আছে, তাহলে আল্লাহকে চিনতে গিয়ে লন্ডন যাওয়ার প্রয়োজন নেই। মাঠে বসে আল্লাহর কুদরত দেখলে বোঝা যায় এর পিছনে একজন কারিগর আছেন, তিনি কে? সবার কাছে অনুরোধ থাকবে, আদব রাখবেন। আমি নতুন এসেছি, আমার অনেক ভুল হয়ে গেলে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমার কথার বাচন ভঙ্গি, আমার মাহফিলে আসতে গিয়ে অনেকের সঙ্গে আমার ছোট ছোট কথা হয়েছে। আপনারা আমার সামনে অনেক মুরব্বীরা নিচে বসে আছেন, আমি চেয়ারে বসে আছি, এটা আমার জন্য যায় না। এরপর আপনারা আমাকে মেহমান হিসেবে আদর করে চেয়ারে বসিয়েছেন। আমি ক্ষমা চেয়ে নিলাম আমার চলাফেরা আর আচরণ আর আগমনকে নিয়ে। যদি কোনো ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। মেয়র মহোদয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, দোয়া করি আল্লাহ সুস্থতা নসিব করুন, আমিন আমিন। ধন্যবাদ জানাই প্রশাসনকে, যারা সার্বক্ষণিকভাবে এই প্রোগ্রামটাকে সুন্দর করার লক্ষ্যে বারবার যোগাযোগ করেছেন। ডিএসপি মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে, আমি কক্সবাজার সকালে এসে ডিএসপি মহোদয়ের সাথে সরাসরি কথা বলেছি। টেকনাফের দায়িত্বরত অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। আমি যতটুকু অনুভব করেছি এই এলাকার অত্যন্ত মাহফিল বান্ধব মানুষ, ঠিক কিনা বলেন? এই মাহফিল যে করছেন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? তাহলে আমার প্রশাসনকে আমি আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। হাজার লাখ মানুষের আয়োজনটা শান্তিপ্রিয় ভাবে এই বাস্তবায়ন হচ্ছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সূক্ষ্ম চিন্তা আর ভালোবাসার ভিত্তিতে মাহফিলটা বাস্তবায়ন হচ্ছে। মাহফিল হবে, মাহফিল হচ্ছে, মাহফিল চলে যাবে, আবার মাহফিল আসবে। এরই ফাঁকে মাহফিলে উপস্থিত যারা এসেছেন তাদের মধ্য থেকে অনেকে চিরদিনের জন্য চলে যেতে পারি। কথা বলেন, ঠিক যাবে? ঠিক চলে যেতে পারি কিনা বলেন? আপনারা যারা এসেছেন আপনাদের কাছে অনুরোধ করবো, যদি কাহার কাছে মোবাইল থাকে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান। কিছু অন্ধকার দেখা যায়, আমি আপনাদেরকে দেখি না, একটু লাইট গুলা জ্বালান, দেখি কেমন মানুষ আপনারা এসেছেন। দেখি বাংলাদেশ গরিব না গরিব, এখনই বোঝা যাবে এলাকার মানুষ কত গরিব। সবার ফ্ল্যাশ লাইট জ্বালান। তাহিরি মানি হলো একটু অন্য কিছু। কথা বলেন, ঠিক না? একটু আমাদের তো আমাদের দেখি। মাশাআল্লাহ, সবাই বসে মোবাইলটা ধরেন, সবাই বসে মোবাইলটা ধরেন। একটু হাতটা সোজা করেন, অনেকের হাত দ্রুত শেয়ার করুন, দ্রুত। মাশাআল্লাহ, একটু হাতটা ভালো করে নাড়াতে হবে, ডান বাম যন্ত্র দেখি। মাশাআল্লাহ, একবার জবান করে আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। হাত নামান, মাশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়েন, আমি আমার আলোচনা থেকে ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা টেকনাফ ইন্ডিয়া থেকে যুক্ত হচ্ছি, ভিডিওটি শেয়ার করুন। এই বছরের ভিতরে অনেকের লাশ জানাজা হয়েছে, হয় কি হয় নাই? অনেকের জানাজা হয় কি হয় নাই? আপনারা অনেকে জানাজায় গিয়েছেন, তারা যে কবরে চলে গিয়েছেন তারা কি আর ফিরে এসেছেন?
আর বড় করে ফিরে এসেছেন। এখন জবানটা খুলে বলে আসল করেন নাম কি? আমরা যে মাহফিলে এসেছি, মাহফিল থেকে বাড়িতে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে? ওয়ারেন্টি আছে? এমন অনেক খবর পাওয়া যায়, দোকানে বসে তারা গল্প করছে, হঠাৎ করে বুকে ব্যথা, টেকনাফ নেওয়ার আগে রাস্তায় অ্যাম্বুলেন্সে মারা যায়। আছে না নাই? অনেক তথ্য মনে পাওয়া যায়, লোকটাই মাত্র নামাজ পড়ে বাড়িতে গেল, ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠেছে, কিন্তু হঠাৎ করে অনেকের ঘুম থেকে জাগ্রত হয় নাই, সরাসরি চলে গেছে। বলুন বলুন, হায়াতের মালিক কে? আর হায়াতের মালিক কে? কে কখন কোথায় মারা যাবে কেউ জানে? তো ধাক্কা ধাক্কি করে লাভ কি? আপনি একটা আদর্শ লালন করেন, আমি একটা আদর্শ লালন করি। আপনার জন্য যে ঘর, আমার জন্য সেই মাটির ঘরে। একটা কোটিপতি যেই ঘরে শুইবে, একটা রাস্তার ফকিরও সেই ঘরে শুইবে। একটা কোটিপতির গায়ে যেই কাপড়টা লাগানো হবে, রাস্তার একটা ফকিরের গায়ে সেই কাপড়টাই লাগানো হবে। কথা বলেন। একটা কোটিপতির কাপড়ের কাপড়ে যেমন পকেট নাই, একটা গরিবের কাপড়ের পকেট নাই। দুনিয়ার জমিনে চলার পথে কত পাঞ্জাবি ইউজ করলাম, একটা পাঞ্জাবিতে পকেট ব্যবহার করলাম, টাকা রাখার জন্য, পয়সা রাখার জন্য, সরঞ্জামাদি রাখার জন্য, আসবাবপত্র রাখার জন্য। একটা পাশে আপনাদেরকে শুধু বলতে চাই, একবার খেয়াল করে দেখুন, আমার জীবনের রংটা হলো সাদা, এত তিনটা কাপড় দিয়ে আমাকে বাইন্ডিং করা হবে। এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এর মানে হলো আপনাকে মেসেজ দিয়েছে, পৃথিবী থেকে চলে যাবে, সব দেখা যাবে, খালি হাতেই আমাকে চলে যেতে হবে। তোমাকে চলে যেতে হবে। সবাই সবাইটা খুলে বলুন, সে আসল ঘরের নামটা কি? এই ওয়াজ প্রতিদিনই হয়, এই ওয়াজ প্রতিদিন হয়, প্রতি বছর হয়। হাজার হাজার মানুষ আমার শুনেন, সেলিব্রেশন করা হয়, অনেক প্রেজেন্টেশন করা হয়, অনেক পপুলার বক্তাদেরকে আনা হয়। হয়তো আমি নগণ্য হিসেবে এসেছি, কিন্তু আমি তো নগণ্য হিসেবে এসে আমি তো ভাবি বলে যে এত লোক আপনারা চলে আসবেন। আসলে আমি থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমার জীবন নিয়ে আমি চিন্তা করছি। আর আমি ধারণা করছি এটাই যে তোমার পরমানে থাকলে চিন্তা করতে হয় না, প্রেমিক এমনি এসে যায়। আমি নিকৃষ্ট হতে পারি, আমি যার গান গাই তিনি হল শ্রেষ্ঠ নবী। আমি নগণ্য হতে পারি, আমার নবী হল অনন্য, সবচেয়ে আউলা ওয়ালা, আমার নবী সবচেয়ে আউলা ওয়ালা, আমার নবী। ভাইরা आसमान उठकर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। আমরা নবী নবীর উম্মত, আমরা উম্মত হয়েছি, এমন নবীর উম্মত হয়েছি যিনি শ্রেষ্ঠ নবী, এমন নবীর উম্মত হয়েছি যিনি সকল নবীদের নবী, এমন ইসলাম পেয়েছি যেটা সকল ধর্মের সেরা ধর্ম, এমন একটা কিতাব পেয়েছি যা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ সকল আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ ইসলামের মাইকেল ক্রিয়েটর, আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আল্লাহ হলো সর্বশক্তিমান। আমরা আল্লাহকে পেয়েছি, আল্লাহকে পেয়েছি, আল্লাহকে ধারণ করেছি, আর শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি রব, তুমি সব, তুমি ইচ্ছা করলে আমাদেরকে আদম নবীর উম্মত বানাতে পারবা, কিন্তু তুমি আমাদেরকে মুস্তাফার উম্মত বানিয়েছো। মানে এটা দিয়ে বোঝা যায় তুমি আমাদেরকে অনেক ভালোবাসো। কথা কি সঠিক? কথা কি সঠিক? কেন বলছি? আমি এতটুকু বলতে চাই, আমরা গর্বিত, প্রার্থনা করতে হবে। এমন ধর্ম পেয়েছি যেটা আল কোরআন, এমন ধর্ম পেয়েছি যেটা ইসলাম, এমন জাত পেয়েছি যেটা মানুষ সকল মাখলুকাত, এমন জাত পেয়েছি যেটা হলো মুসলমান, এমন নবী পেয়েছি যিনি সবার সেরা নবী। এত কিছু সেরা পেয়ে আমরা কেন নিকৃষ্ট আচরণ করি? আমরা কেন কামড়া কামড়ি করি? আমরা কেন ধাক্কা ধাক্কি করি? আমরা কেন ঝগড়া ফসাদ করি? আমি তাহিরি যদি কোনো অসঙ্গতি থেকে থাকে, আমি তো এটাও শুনেছি এই টাকা আসার আগে অনেক জন আমাকে
নিয়ে অনেক কানে বসা হয়েছে। আরে ভাই, আমি তো সবসময় বলি ওই কথাকে বুঝিয়ে আপনার হলে নেন, নাইলে আপনি বুঝে আমাদের হলে আসেন। একটা সুন্দর কথা কি টেকনাফ হতে পারে? আর ধাক্কা ধাক্কি চলবে না। আমি আজকে কক্সবাজার গিয়েছি, সমুদ্র নড়াচড়া করে দাঁড়ায় থাকো, আমি আজকে কক্সবাজার গিয়েছি। যারা ফেসবুক পেয়েছেন দেখেছেন, গিয়েছি কক্সবাজার কক্সবাজার গিয়ে আমি কিন্তু অবলোকন করে এসেছি আমার বাংলাদেশটা কত সুন্দর। কথা বলেন ঠিক না ঠিক? কত সুন্দর, কত সুন্দর। এই স্বাধীন সোনার বাংলাদেশটাকে আরো সুন্দর করে সাজাতে হলে একটা জিনিসের অভাব, সেটা হলো সম্প্রীতি। সম্প্রীতিটা যত জোরদার হবে, রাষ্ট্রের তত উন্নয়ন হবে। কেউ দল করবে, দল করেন, কিন্তু মিলেমিশে যদি থাকেন এই দেশটা আরো সুন্দর করে সাজাতে পারবো। কথা বলেন ঠিক না? আর কত ধাক্কাটা কি করবে? এখনো কি আকল হয় নাই? এখনো কি মেজাজ ঠিক হয় নাই? কি দরকার? আপনি আমার পিছনে লাগলে লাভ হবে কি? যতক্ষণ তাহিরি বিরুদ্ধে বলবেন ততক্ষণ আল্লাহ আল্লাহ জিকির করেন। কথা কি ঠিক আছে? আরে গলা, এই তাহিরির যে গলা, কণ্ঠ দিচ্ছি, এই কণ্ঠ কি একদিন থাকবে? আমার এই শক্তি কি থাকবে? আমি শক্তি নিয়ে বাহাদুরি করবো কেন? আমি কণ্ঠ নিয়ে বাহাদুরি করবো কেন? একটা কথা মনে রাখবেন, একটা খাওয়া আপনার মন্ত্রিত্ব কেড়ে নিবে, একটা খাওয়া আপনার এমপি গিরি কেড়ে নিবে, একটা খাওয়া চেয়ারম্যান গিরি কেড়ে নিবে, একটা খাওয়া মেয়র গিরি কেড়ে নিবে, একটা খাওয়া বিশপ গিরি কেড়ে নিবে, একটা খাওয়া মুয়াজ্জিন গিরি কেড়ে নিবে, একটা খাওয়া বক্তা গিরি কেড়ে নিবে, একটা খাওয়া মেম্বার গিরি কেড়ে নিবে, মেম্বার গিরি কেড়ে নিবে। সেই খাবার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক না? আমি না হারিয়ে এসেছি, আমাকে বলছেন তাহির সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমার দেহে যতদিন প্রাণ আছে ততদিন কেউ বলবেন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব। যখন দেহ থেকে প্রাণটা চলে যাবে, সাথে সাথে আমাকে তাহির সাহেবের আগমন বলবেন না, বলবেন লাশটাকে দাও। লাশটাকে আমি লাশ, আমার ভিতর থেকে প্রাণটা চলে গেলে ঘরে বলবে লাশ। লাশটাকে ধর, লাশের জন্য কাফনা, লাশের জন্য পানি গরম কর, মসজিদের বারান্দা থেকে লাশের খাটান, লাশের জন্য মাইকে এলান কর। ইমাম সাহেব বলে ভাইয়া মরহুম লাশ জানাজার কাজে এসেছে, সেই দিন বলবে না তাহির সাহেব মাঠে এসেছে, সেই দিন আবার কি বলবে মরহুমের লাশ এসেছে, কবর নামা সব বলবে লাশটাকে কবরে নামা, লাশের মাঝিরে লাশের জন্য শাস্তা। এই হলো আমার শেষ পরিচয়। পরিষ্কার কথা। তাহলে অহংকার করা যাবে? আমার সাথে যত আপনারা আদবের সাথে কথা বলবেন, আমি তত প্রাণ খুলে কথা বলবো। আর যত ডানলাম হবে আমি কিন্তু মনে কষ্ট পাবো। আমি মুসাফির মানুষ, আমি প্রথমে এসেছি, প্রথমেই বলছি আমার অনেক আওয়াজের কারণে আপনাদের কষ্ট হতে পারে, আমাকে ক্ষমা করে দিবেন। আমি ঠান্ডা মেজাজে ওয়াজ করতে পারি না, এটা আমার কি দোষ আমি জানি না, এটা আমার অভ্যাস। কথা বলেন ঠিক না বেঠিক? যতই পরিশ্রান্ত হয় আমার জীবন দিয়ে কথা বলতে চেষ্টা করি, মন উজাড় করে কথা বলতে চেষ্টা করি, কারণ আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? সব কার জন্য? আর যেটা কার জন্য?
আল্লাহ আমার কিছুই আমার জীবন কার দেওয়া, আমাকে নিয়ে যাবেন কে? আমার নামাজ কার জন্য, আমার কুরবানি কার জন্য? লিল্লাহি রাব্বিল প্রায় ১.৫ ঘন্টা নামাজ হয়ে গেছে। যদি জ্ঞান থাকেন ১.৫ ঘন্টা নামাজ হয়ে গেছে। শুধু এই কথাটুকু যদি শুধু মানেন, দেখবেন আর ওয়াজের দরকার না, আপনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বি বাবাজিরা, আমি একটা আয়াত পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে যে ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি তো জানো না, জানার জায়গায় তোমার হবে। এই মুহূর্তে টেকনাফের জমিনে আমি তাহিরি লাশ বাড়িতে যেতে পারি কি পারি না? জবানটা খুলে বলুন হায়াতে মালিককে, আরো বড় করে বলুন কে? হাজার লাখ মানুষ এই টেকনাফের জমিনে হাজার মানুষ যে কোনো জায়গায় আগার জন্য মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যেতে পারে। এই জন্য সদা সর্বদা আমার নবী বলছেন মৃত্যুর কথা স্মরণ করো। কেউ দৈনিক 20 বার মরণের কথা খেয়াল করে ওই দিন লোকটার মরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় নাম লিখে দিবে। শহীদের খাতায় নামটা লিখে দিবে। আজকে বান্দা মৃত্যুর কথা স্মরণ করে না। আমার নবীর একজন সাহাবী যার নাম হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান কে জানেন? আশারে মুবাশশারাত 10 জনের মধ্যে একজন সাহাবী যার নাম হলো উসমান। এই উসমান যুন্নুরাইনের কাছে আমার নবী 2টা মেয়েকে বিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা মেয়েকে? 2টা মেয়েকে বিয়ে দিয়েছেন। আমার নবী বলেছেন আমার জিয়ারের কন্যা সন্তান থাকতো, এই সন্তানটাকেও আমি ওসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম। এই ওসমান নুরাইন ঘরের ভিতরে আনন্দ থাকে, মসজিদে নামাজ পড়ার পরে আনন্দ থাকে, জিহাদের ময়দানে গেলে আনন্দ থাকে, সব জায়গায় আনন্দিত থাকে। একটা জায়গায় গেলে ওসমান চোখের পানি ফেলে কাঁদে। জবানটা খুলে বলে আশিকের চোখের পানির দাম কি কম না বেশি? আজকে আমরা কাঁদতে পারি না। আজকে আমরা কাঁদতে করলে চোখে পানি আসে না। আজ মানুষের সামনে 1 মিনিট আখিরাতের কথা বললে কাঁদতে বুকটা ভাসায় দিত। এখন মানুষের চোখের পানি শুকায় গেছে একটা মাত্র কারণে, শুধুমাত্র মোবাইল নামক গজবের কারণে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল নামক গজব তোমার সময় কাইরা নিছে। মোবাইল নামক গজব তোমার চরিত্র কাইরা নিছে। মোবাইল নামক গজব তোমার মূল্যবান সময় কেড়ে নিছে। মোবাইল নামক গজব তোমার পরিবার থেকে ভালোবাসা কেড়ে নিছে। এই মোবাইল নামক গজব তোমার চোখের পানি কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফালিয়াযআতু কলিলা ওয়ালইয়াবদু কাসীরা। কম করে হাসো, বেশি করে তোমরা কান্না করো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়। কারণ হাসরের ময়দান যদি দাঁড়ায় ভাবে জাহান্নাম কোনো কিছুকে ভয় পাবে না। জাহান্নামের আগুন ধরাইবে আমার আল্লাহ মানুষ দিয়া এবং পাথর দিয়া। কিন্তু জাহান্নামের আগুন আশিকের চোখের পানিকে ভয় পায়। জাহান্নামকে জিজ্ঞাসা করা হয়, জাহান্নাম তুমি আশিকের চোখের পানি কেন ভয় পাও?
জাহান্নাম বলে আশিকের চোখের পানির এত পাওয়া, আমি জাহান্নামের ভিতরে পড়লে আশিকের চোখের পানির পাওয়ারে আমি জাহান্নামের বাহাদুরি পানি হয়ে যাবে। আর বড় করে কথা, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা ওসমান নুরাইনের কথা বলছিলাম, সব জায়গায় গেলে শুধুমাত্র আনন্দ, একটা জায়গায় গেলে তিনি চোখের পানি পালায়া কান্দে। হ্যাঁ ওসমান কোন জায়গায় গেলে কান্দে জানেন? সেই জায়গার নাম হলো গুরুস্থান। গুরুস্থানের কেটো মাটি বায়না করে রাখে রে, এখনই তো আসতে পারি চলে যাওয়ার ডাক, ঠিক কিনা? কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আপন রয় না, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে। গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারি চলে যাওয়ার ডাক। উসমান নুরাইনকে প্রশ্ন করি, উসমান সব জায়গায় গেলে তুমি আনন্দ, একটা জায়গায় গেলে তুমি কেন কান্দো? উসমান নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি গুরুস্থানে গেলে কেন কান্দি জানি? একটা মাত্র কারণে কান্দি, আমার নবী আপনার নবী বলেছে এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটা যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানেও সে ধরা খেয়ে যাবে। উসমান নুরাইনকে ডাক দিয়া, উসমান নবী তোমাকে জান্নাতের টিকিট দিয়েছে, এরপর তুমি কেন কান্দো? উসমান নুরাইন বলে, আমি কেন কান্দি জানি? কারণ যিনি আমার টিকিট দিয়েছে, আমার কোন কর্মের কারণে টিকিট আমার সিনায়াও নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এত বড় শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী কবরের কথা স্মরণ হয়ে কাঁদত। এই যুবক আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কারণ আমার কারিগর কেউ না, আপনার আমার কারিগর আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আচ্ছা একটা কথা বলবো, কোরআন শরীফ পড়ার দিকে আপনারা কষ্ট পান, আর জোরে কোন কষ্ট পান? এই যে আয়াতটা পড়লাম, আয়াতের অর্থ জানলে তো আপনি আজকে দিয়ে সোজা হয়ে যাওয়ার কথা। আয়াতটা যে বলছি, আয়াতের অর্থটা কি? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিল নিঃস্বরান। ফাআহইয়াকুম, আমাকে আপনাকে জীবন দিয়েছেন একজন, কণ্ঠটা উজাড় করে দিয়ে বলো তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলো তিনি কে? আওয়াজে মানি না, জোরে বলো তিনি কে? তোমারে বানাইলো আল্লাহ, আমারে বানাইলো আল্লাহ, এরপরে আমরা কেন এক আল্লাহর গোলাম হতে পারলাম না? কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু বলবো গজলটা
কথাটা কি বলবো? আমি এখানে স্টেজে ওঠার আগে আমাকে কাগজে দিয়েছিলেন এই সঙ্গীতটা গাওয়ার জন্য। এখন গাইবো না একটু পরে গাইবো? আপনার খুব চালাক মানুষ, খুব চালাক, যে তাড়াতাড়ি গায়া দেন, আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই নাকি? আমি তো ভেবেছিলাম রেখে রাখবো, গজলটা রাখলে হয়তো আপনার একটু থাকবেন। আসলে কি মানুষ আছে নাকি নাই? মাশাআল্লাহ, অনেক লোক আপনারা আজকে এসেছেন। এত বিশাল বড় আয়োজনের ভিতরে আপনারা অংশগ্রহণ করতে পেরেছেন। আপনারা তো জানেন 40 জন লোক যেখানে আল্লাহর জিকির করে সেখানে আল্লাহর একজন ওলি থাকে, ওলি। জোরে কর না সুবহানাল্লাহ। একটু বলবেন আমার সাথে গজলটা? আমাদের কি জীবন দিয়েছে কে? আর জোরে বলো কে? আল্লাহ বলেন তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? আজকে অনেক মানুষ আবার আল্লাহর সঙ্গে নাফরমানি করে আছে না নাই? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সেই বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সেই বাণী কোরআন। তবে কেন মুসলমান এক হও, এক হও করিয়া কি এক হওয়ার দরকার আছে না? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ বদরের মাঠে এক কাপ জীবন এক সাথে মিলে মিশে এক গায়ে পান। তবে হে মুসলমান এক হও, এক হও করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন হে মুসলমান এক হও, এক হও করিয়া এক হওয়ার দরকার আছে না নাই? জীবন দিয়েছেন দিয়ে আল্লাহ বলছেন ওয়াইফাতাই কুরআন বিল্লাহ, তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মিশরান ওয়া আহিয়াকুম, আমি আল্লাহ করে জীবন দিয়েছি। জীবন দিয়েছি বলেছি এমপি, জীবন দিয়েছি বলেছি মন্ত্রী, জীবন দিয়েছি বলে মেয়র, জীবন দিয়েছি বলে চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে রাষ্ট্রপতি, জীবন দেওয়ার পরে প্রধানমন্ত্রী, জীবন দেওয়ার পরে তাহিরি, জীবন দেওয়ার পরে বড়রা, জীবন দেওয়ার পরে বিশ্ব, জীবন দেওয়ার পরে মেম্বার, জীবন দেওয়ার পরে কাউন্সিলর, জীবন দেওয়ার পর, জীবন পাওয়ার পর কেউ 3 একরের মালিক, জীবন দেওয়ার পর কেউ 6 একরের মালিক, জীবন পাওয়ার পর কেউ বিলিয়ন টাকার মালিক, কেউ 10 লক্ষ টাকার মালিক, কেউ ব্যাংকে 10 লক্ষ, কারো ব্যাংকে 10 লক্ষ, কারো ব্যাংকে 20 লক্ষ, কারো 1 কোটি, কারো মিলিয়ন, কারো বিলিয়ন। আমার একটা কিছু হয়ে গেল, আমার মাঝে একটা ভাব এসেছে, আল্লাহ কয় তোর সব ভাব একটা খাওয়া দিয়ে স্তব্ধ করে দিব। সুম্মা ইউমীতুকুম, বাঁচার রাস্তা নাই। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদের মৃত্যু দেব। মৃত্যু দেওয়ার পরে সব মালিকানা শুরু না শেষ? কথা বলে না, সব মালিকানা কি শুরু না শেষ? তাহলে এত বাহাদুরি কেন? এত বাহাদুরি কেন?
এখনো সময় আছে, সংশোধন হয়ে যান। আল্লাহকে ভালো করে চিনেন, আল্লাহ যা কিছু করে মনেন, বাস আল্লাহ লাগাই দিল, সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাকে মৃত্যু দিব। অনেকে মনে করে দুনিয়াতে এসেছি আর কি আসবো নাকি, যা মন চায় খেয়ে নেই, সুযোগ আর নাও পেতে পারি, এই ধারণা কখনো করবেন না। মনে করবেন না যে মরলি সব শেষ। আর আমি বলি দলিলে বলে, কোরআনে বলে, আল্লাহ বলে, মরলে কেবল শুরু। কারণ আখিরাতের তুলনায় দুনিয়াটা মরা গরুর মতো। আমরা মরা গরুর পিছনে দৌড়ছি, দিন যাই রাত যাই, ঘুরতে কত কিছু কামাইলাম, ব্যাংকের মালিক হয়ে গেলাম, সবই হইলাম, ইলিশ মাছ খেলাম, রুই মাছ খেলাম, এত কিছু খেয়ে দিন চলে যাচ্ছে। মনে রাখো, আমি চলে যাব, আপনি ব্যাংকে 30 লক্ষ টাকা, আপনি ব্যাংকে নিচে কিছু দেন না। আর এটা কি বললাম বলে আমি এই সিয়ামে হয়ে যায়, সারা বাংলাদেশে অবস্থা ভয়াবহ হয়ে গেছে। কাহিনী তো যাই কই না কই, এটা নিয়ে কত কাহিনী হয়, কথা বলেন ঠিক না? আজকে যে গেলাম কক্সবাজার, জানটা লই আইছি এরকম ভাবে ভাই আছেন সাথে, খুব কঠিন এক অবস্থা। তবে এটা কি ভালোবাসা? এটা কি ভালোবাসা? সবাই মানুষকে মজাও দিতে পারে না, সবার কথায় কি মানুষ মজা পায়? তবে আমি আপনাদেরকে দেখলে মজা পাই, তাই আমি আপনাদের মনের মাধুরীতে বেশি কথা বলি। এটা কি আমার অপরাধ? চেয়ারটা লড়ে, এটা বলা যাবে না, এটা কি বলা যাবে না? চেয়ারটা কাঁপে বলতে হবে নাকি? এই একটা প্রবলেম আমি ফেস করি, কথা কোন ঠিক কিনা? এই দেখেন টেকনাফ নতুন আসছি তো, আমার চা দিস, আমি চার মতো জড়িও নাই, কারণ না জানা আবার কোন সময় হয়ে যাবে। কারণ আমি কিন্তু এখন সাবধানতার সাথে কথা বলি। ভাইরা আমার, আমাকে একজন বলছে এটা কি চা কি বলছো, দেখছেন এ চা হয়ে গেছে, এতে জানে না যে আমি চা খাই না, নিজে জানে যে আমি কফি খাই। টেকনাফে আসলে কফি না খাওয়া যায়, মান সম্মান থাকবো? যাও তাড়াতাড়ি গিয়ে কফি নিয়ে আসো। এটা কফি না, চা, স্পষ্ট চা, এটা ফ্লেভার চা। আপনি আমার খাওয়া বুকা বানাইতেন। আল্লাহু আকবার বলে জানো ভাই, মালাই ছাড়া হ্যাঁ, মালাই ছাড়া। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তবে একটা কথা, যা কিছু করি না কেন, খাওয়া কিন্তু একটা। খাবার নাম কি? মৃত্যু। খাবার নাম কি? মৃত্যু। শুনেন, আমি আপনাকে ভালোবাসবো নবীর জন্য, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমি যখন দেখবো আপনার কাছে আল্লাহ নাই, রাসূল নাই, আমি আপনার সাথে না। রাসূল বলেছেন, যারা নবীর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, তাদের জন্য আল্লাহ পাক হাশরের মাঠে আরশে আজিমের ছায়া দান করে দিবেন। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাকে ভালোবাসে, সুম্মা ইউমিতুকুম। আপনি মনে করতেছেন আমি 50 লাখ টাকা ব্যাংকে রেখে গেছি, বাস অনেক টাকার মালিক। আপনি ময়রা দেখেন, আপনার টাকার ভাগ আপনার সন্তান নেওয়ার জন্য কামড়াকামড়ি শুরু করবে। আপনি সুদের টাকা ব্যাংকে রেখে গেলেন, আর আপনি মরে যাওয়ার পরে আপনার পোলা এই টাকা আইনা সুন্দর করে অ্যাপাচি হানফাল ছাড়া 15 লইয়া রাস্তার মধ্যে বাবুগিরি কইরা ঘুরে, আর কবরের ভিতরে আপনাকে জুতার বাড়ি বেড়াইতেছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই ব্যাংকে হারাম টাকা রেখে সন্তানকে দিয়ে দেওয়ার চাইতে হালাল টাকা দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়ে যান। এই সময় আপনারা পাশে গিয়ে বলবেন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তানকে টাকার মালিক বানাইবার আগে মানুষের বাচ্চা বানান। আগে মানুষ বানান, টাকার অভাব হয় না, টাকা দেওয়ার মালিক কে?
আজকে এতগুলা কথা উপদেশ করে বলতেছি কারণটা কি? আমরা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছি। দুনিয়া 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 দুনিয়া, অথচ দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। কথা বলেন ঠিক কিনা? মরা গরু বাজারে কিনলে কি কেউ কিনবে? এই দুনিয়াটা হলো মরা গরু চাইতে অনেক নিষ্ঠ। এর জন্য মুমিনরা বলতেন দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর আখিরাতটা হলো মুমিনদের জন্য বালাখানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তো আমি একটু ডানে বামে ছিলাম, ওয়াজে ঢুকে গেলাম। আল্লাহ বলতেন সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। এরপর আপনি মনে করেছেন মরে গেলে সব শেষ হয়ে যাবে। আসলে মরে গেলে সব শেষ না, মরে যাওয়ার পরে একটা ঘরের নামটা কি? এই কবরে আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, এই কবরে যাওয়ার পরে তোমাকে আবার জীবিত করা হবে। তুমি মনে করিও না মরে যাওয়ার পরে লন্ডন সরকারের কাছে চলে যাবে, না না। আমার আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তোমারে বানাইলাম, আমি আল্লাহর দিকে তোমাকে ফিরে আসতে হবে। কেন? خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। এই মাটিতে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতে তোমাকে দফন করা হবে। আমি তাহির আপনাকে আমি নিজের হাতে মাটিতে নামাই দিয়ে আসলাম। মাটি যখন চাপা দিলাম আর মনে করে ভাবলাম বাবা সঙ্গে আমার দেখা হবে না। একটা কবরের ভিতরে বাবা দীর্ঘদিন ধরে পড়ে আছে। আমার নবী আপনাকে মানুষের মৃত্যু হলো দুই রকম। এক প্রকার মৃত্যু যেই বান্দার সামনে আজরাইল আসবে, আজরাইল আসার পরে আজরাইল দেখার সময় তার পেটের তার পায়খানা বের হয়ে যাবে। আজরাইলকে দেখলে তার হাতের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। আজরাইলকে দেখলে তার হাড়গুলো টাস টাস করে খুলে যাবে। আজরাইলকে দেখলে চোখগুলো উল্টে দিবে। এমন দেখা যায় অনেক সময় জিহ্বায় কামড় মারে। আমার নবী বলেন আজরাইল বড় ভয়ঙ্কর। আজরাইল যখন ঘরের দরজায় দাঁড়াবে, দাঁড়ানোর পরে এবারে বেঈমানকে বলা হবে তোমার রূহ নিতে এসেছি। বেঈমান বলবে আমাকে একটু সময় দাও, নামাজ বাকি আছে। আজরাইল বলবে সময় নাই, আমাকে একটু সময় দাও, রোজা বাকি আছে। আজরাইল বলবে আর সময় নাই, আমাকে একটু সময় দাও, আমার একটু ভালো কাজের বাকি আছে। আজরাইল বলবে সময় নাই। এমন ভাবে বেঈমান আজরাইলকে দেখা অনুময় করবে, আমাকে একটু সময় দাও, আমি একটু নামাজ পড়ে নিব। কিন্তু না 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 না, আজরাইল লাশ টাইমে তার রূহটা নিয়ে যাবে। আমার নবী আপনার নবী বলে মানুষের যখন রূহটা ধরবে আজরাইল পা থাকবে মাটিতে, মাথা থাকবে আসমানে। এত ভয়ঙ্কর আজরাইল দেখা এমন ভাবে কার মুসামার গুরু, এমন ভাবে কান্না রুল ফালাইয়া দিবে। ঘরের পাশে ভাই বসা আছে, মা বসা আছে। এই দুনিয়ার কোটিপতির পাশে স্ত্রী বসা থাকে, কোটিপতির সামনে তার সন্তান বসে থাকে। সন্তান ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য অস্থির, কিন্তু কোটিপতি যে টাকা জমায়া গেল ওই বাবার মৃত্যুর ভাগ সন্তান নিবে। আপনার টাকার ভাগ নিবে সবাই, কিন্তু মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে। এই আমাদের মানিনা নিবে। আপনার কবরে আযাবের ভাগ, কবরের আযাবের ভাগ কেউ নিবে না। ও যুবকের দল, যদি আপনি ঈমানদার হন, আপনার ঘরের দরজার মধ্যে আজরাইল আসবে। আয়েশা ঈমানদার হলে আপনাকে সালাম দিবে। এই যে বলি আল্লাহ দরবার গেলাম, তার নাম নাকি সলিম হোসেন হায়দার রহমাতুল্লাহ আলাইহি। এই যে জিয়ারত করলাম, এই সমস্ত হাস্তি প্রেমিকদের সামনে যখন আজরাইল আসছে দরজায় আয়েশা সালাম দিছে। আরে ঈমানদারের সামনে আজরাইল আয়েশা সালাম দিয়ে বলে, হে ঈমানদার, আমি কি আসতে পারি? আমি কি আসতে পারি? ঈমানদার বললে আসুন আসুন।
আজরাইল ইমানদারের কানের কাছে গিয়ে বসবে, মাথার কাছে বসবে, মাথার কাছে বৈশা কানের কাছে আজরাইলের মুখটা লাগায়া বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার রূহ করে নেওয়ার জন্য। এবার ইমানদার কি উত্তর দেয় দেখেন, এটা গায়ের জোরে নয়, এটা ঈমানের জোরে উত্তর দিবে। ইমানদার ডাক দিয়া বলবে, হে আজরাইল, তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যাও, এই দুনিয়া আমার ভালো লাগে না। আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না, আমার মনটা পাগল পাগল হয়ে আছে। এবার আজরাইল বলবে, ঠিক আছে ও আল্লাহর বান্দা, তোমার মুখ দিয়ে আমি রূহটা নিতে চাই। দেখেন ইমানদার কি বলে শুনেন, ইমানদার বলবে, হে আজরাইল, এই মুখ দিয়া রূহ নিতে আমি দিব না, কারণ এই জবান দিয়ে আমি একজনের জিকির করেছি, জবান খুলে বলুন তিনি কে। এই জবান দিয়ে আমি জিকির করতে করতে মরতে চাই, এই জন্য এই মুখ দিয়ে আমি রূহ নিতে দিব না। এবার আজরাইল বলবেন, তোমার কান দিয়ে আমি রূহটা নিতে চাই। আজরাইল বলবে, কান দিয়ে রূহ নিতে চাই। ইমানদারে বলবে, না না, এই কান দিয়ে আমি আল্লাহর নামের জিকির শুনি। ঠিক আছে, তোমার চোখ দিয়ে রূহ নেব। ইমানদার বলবে, না না, এই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখা আমি আল্লাহর নামে ফানা হইয়া যাই, এই চোখ দিয়ে আমি রূহ নিতে দিব না। এরপরে আজরাইল ইমানদারের কাছ থেকে আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ, জবানটা খুলে বলো আল্লাহ, চিৎকার করে বলি আল্লাহ, ও আল্লাহ, তোমার ইমানদার মুখ দিয়া রূহ নিতে দেয় না, নাক কান দিয়া রূহ নিতে দেয় না, চোখ দিয়া রূহ নিতে দেয় না। ও আল্লাহ, আমি কি করব? এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে, মুখ দিয়া কান দিয়া চোখ দিয়া না, আমার প্রেমিকের রূহটা আনতে হবে একটা বাহানা করিয়া। এই বাহানাটা কি? ভাই, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো। আল্লাহ তোমার তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম লেখো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহর নামটা তোমার হাতের তালুর মধ্যে লেখো। এই হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখা আমার ইমানদারের চোখের সামনে নামটা পড়বে। আল্লাহু আকবার। আমার ইমানদারের চোখের সামনে তুমি এই নামটা দয়া দরবা। এবার আজরাইল আয়েশা ইমানদারের চোখের সামনে আয়েশা হাতটা এইভাবে ধরলেন। ইমানদার যখন আজরাইলের হাতের তালুর ভিতরে আল্লাহর নামটা দেখছে, যে যেটার পাগল সেটা দেখে ভালাইছে। আল্লাহর নামটা দেখা ইমানদার আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নামে ফানা হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, হে আজরাইল, ও আজরাইল, ও আজরাইল, যাও যাও, এই প্রেমের বাহানার ভিতরে আমার পাগলের রূহটা তুমি কবজ করো। ওই দিকে আমার আল্লাহ বলবে, জান্নাতের ফেরেশতা, এ ফেরেশতা, আজরাইল, আমার প্রেমিক বান্দার রূহটা কবজ করতেছে, তুমি জান্নাত থেকে একটা সাদা কাপড় নিয়ে যাও। এবার হাতের মধ্যে একটা আতরের বোতল লইয়া যাও। তুমি সাদা কাপড়টা নিয়ে যাইবা। ইমানদার রূহটা যখন আজরাইল যখন বের করবে, আজরাইল হাতের মধ্যে বেশি রাখা যাবে না। ওই রূহটারে তুমি সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা আসমানের দিকে তুমি উড়াল দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার ইমানদার রূহটা আজরাইল কবজ করবে। ইমানদার হইছিল, ইমানদার। ইমানদার কারা? যারা হারাম খায় না, যারা নবীর বিরুদ্ধে কথা বলে না, তারাই হলো ইমানদার। আমি আস্তে আস্তে আসতেছি জায়গা মতো। একটু ক্ষেত চিনেন না আপনারা? ক্ষেত চিনেন তো আপনারা? প্রথম তো চাষ করতে হয়, আল বাইতে হয়। কি কই এটা?
লাঙ্গল দিয়া যে করে ট্রাক্টর দিয়া তো কি কর আচ্ছা আচ্ছা এরপর পানি দিতে হয়, তারপরে ফিনিশিং দিতে হয়, তারপরে ধান লাগাইতে হয়। কথা বলেন ঠিক কি না? এবার আজরাইলের রূহটা নিবেন, নেওয়ার পরে ওই জান্নাতের ফেরেশতা আসবে, এই রূহটাকে জান্নাতের কাপড় দিয়ে বাইন্ডিং করবে, বাইন্ডিং করে আসমানের দিকে উড়াল দিবে। প্রথম আকাশের ভিতরে আজরাইল ওই ফেরেশতাটা যাবে, প্রথম আকাশের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কে তুমি? যাওয়ার সময় এত সুন্দর গ্রাম দেখি নাই, এখন তোমার মাঝে এত গ্রাম কেন পাওয়া যায়? ওই আমার গ্রাম না, এটা করে ইমানদারের রূহ থেকে মহব্বতের গ্রাম আসতেছে। এটা কে? ওই এমন গ্রামের এমন ইমানদারের রূহ। এবার প্রথম আকাশের ফেরেশতারা রূহটারে সালাম দিল, দ্বিতীয় আকাশের ফেরেশতারা রূহটারে সালাম দিল, তৃতীয় আকাশের ফেরেশতারা রূহটারে সালাম দিল, চতুর্থ আকাশের ফেরেশতারা রূহটারে সালাম দিল। আল্লাহু আকবার। এই সালাম কি সাধারণ সালাম নাকি? এটা কি সাধারণ সালাম? পঞ্চম আকাশে গেল সালাম দিল, ষষ্ঠ আকাশে গেল সালাম দিল, সপ্তম আকাশে গেল সালাম দিবে, কিন্তু শেষ পর্যন্ত আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা আর সামনে যাইও না, আমি আল্লাহ এই রূহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায় রাখছি। ইমানদারের রূহটারে রাখার জন্য আল্লাহ যে বাড়িটা বানাইলো, এই বাড়িটার নাম হলো ইল্লিন। এবার ইমানদারের রূহটারে বাইন্ডিং করলো জান্নাতের কাপড় দিয়া। আর মৌলভী বাজারের এমন নাম কি? আপনার নাম কি? আনোয়ার ভাই মারা গেল, অথবা রুস্তম আলী সাহেব মারা গেল, ওনারা যদি ইমানদার হয়, মাহবুব মুর্শিদ ভাই, আচ্ছা আচ্ছা, সৈয়দুল হায়দার সাহেবের ছোট ভাই মাহবুব ভাই, উনি যদি ইমানদার হয়, ওনার রূহটারে ফেরেশতা আইসা জান্নাতের কাপড় দিয়ে বাইন্ডিং করে নিয়ে যাবে। আর ওনার বডিটারে বাইন্ডিং করার জন্য মৌলভী বাজারে কোন বাজার থেকে সাদা কাফন কিনে আনবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার বডিটারে বাইন্ডিং করবে আপনজন, আমার রূহটারে বাইন্ডিং করবেন স্বয়ং ফেরেশতার মাধ্যমে একজন। জবান খুলে বলেন তিনি কে? এই দিকটা ঘর থেকে বের করা হচ্ছে। একটা দুঃখের কথা বলে, আমার দেশে যখন গোসল করানো হয়, লজ্জায় কেউ দেয় না, আর ঘৃণা করে কেউ দেয়। ঘৃণা করে কেউ দেয় না। আমি নিজে গত কয়েকদিন আগে আমার এক মন্দির আব্বারে গোসল করাইতে যাই, পেটের মধ্যে চাপ দিয়া ময়লা যখন বের হয়, ময়লাগুলো টিস্যু দিয়ে পরিষ্কার করে দিই। আমার দেশের মধ্যে অনেকে ঘৃণা করে যায় না, ময়লা বাইরে এটা আবার টিস্যু দিয়ে ধর্মীয় কি যে ঘৃণা করে যায় না, ঘৃণা করে। আরে বেটা, ঘৃণা করলে তুমি একটা কাঁচার লাশকে, একটা কাঁচার লাশে পানি ঢেলে দিতে যাইয়া ঘৃণা করলা, একটা ভাইয়ের লাশের উপরে পানি দিতে গিয়ে ঘৃণা করলা, একটা বন্ধুর গায়ে পানি দিতে গিয়ে ঘৃণা করলা, একটা বাবার গায়ে পানি দিতে গিয়ে ঘৃণা করলা। তোমার কি বোঝা উচিত ছিল না? তোমার কি জানা উচিত ছিল না? তোমার দিনে দিকে এটা পয়দা হলো না যে আজকে কার লাশে পানি দিতে আমি ঘৃণা করছি, যেই লাশের আজকে কাজের মধ্যে শুয়ে আছে, এভাবে একদিন আমিও লাশে কাজের মধ্যে আসতে হবে। কথা বলেন ঠিক না? তোমার যদি বিবেক থাকতো তুমি কখনো ঘৃণা করতে না। আমি নিজে যখন গোসল পেলাম, ভাই গোসল করে দেখলাম তাজা মানুষটা কত অসহায়, লড়তে পারে না, নাকে দিয়ে তুলা দিলাম, কান দিয়ে তুলা দিলাম, হ্যাঁ উজু করাইলাম, আঙ্গুল খেলে করলাম, উপর থেকে নিচে পানি দিলাম, পেটের মধ্যে চাপ দিয়া বসায়া ময়লা বের হলো, টিস্যু দিয়ে মুছে দেওয়া হলো। এরপরে শরীরটা মুছলাম, মুছে তার কাপড় পরাইলাম, 3টা কাপড় পরাইলাম, কাপড় ছিটাইয়া দিলাম, চোখের মধ্যে সুরমা লাগাইয়া দিলাম, 3টা বাইন্ডিং কইরা হাতের মধ্যে শোয়া দিলাম। এভাবেই তো আপনাকেও পড়ানো হবে। কথা বলেন ঠিক না বেটে? এটা কিছু তোমার জন্য একলা নাকি সবার জীবনে? সবার জীবনে। এই জন্য এইটা তো আপনারা কোনো অস্থির হওয়া বা ঘৃণা করার কোনো কারণ নাই। আপনি যার জানা যায় সব করে যাবেন। আমি যখন আমার আব্বার গোসল করাই, আমার আব্বার গোসলের পানি তো আমি নিজে আগায় দিছি, আমি নিজে আব্বার শরীর ময়লা